আসসালামু আলাইকুম, আমি চম্পা। আজকের রেসিপিতে থাকছে গ্রাম বাংলার স্বাদে চেলা মাছের দুর্দান্ত ঝাল রেসিপি। একবার এভাবে চেলা মাছ রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে। কম মশলায় সহজ পদ্ধতিতে আর একদম ঘরোয়া স্টাইলে তৈরি এই রেসিপি গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে 250 মতন চেলা মাছ। মাছটা ভালো করে ধুয়ে ধায়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এবার মাছটাকে আমি কেটে নিয়েছি, কেটে একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি। এবার চাপিয়ে দিলাম গ্যাসে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল, এখানে বড় বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি আমি। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল, তখন দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সব রকম মশলাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু পানি, যাতে না মশলাটা ধরে যায়। নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার মশলার গন্ধও চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তাই এবার আমি দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করা মাছগুলো। পেঁয়াজ আর মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিলে বের হবে দারুণ একটা গন্ধ। এই সময় আঁচটা মিডিয়াম রাখতে হবে, তাহলে মাছ ভেঙে যাবে না আর মশলাটাও সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যাবে। দিয়ে দিলাম এখানে 1 কাপ পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেবো আবারও কিছুক্ষণের জন্য, মাছগুলো সুন্দরভাবে রান্না করার জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসেছে। একদম গরম ভাতের সাথে খেতে পারফেক্ট লাগবে। দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা কুচিয়ে। দেখতেই পাচ্ছেন একদম দারুণ চেলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। মশলার সুন্দর কষা, পেঁয়াজের মিষ্টির স্বাদ সব মিলিয়ে একদম লোভনীয় একটা রেসিপি হয়েছে। গরম গরম ভাতের সাথে এই চেলা মাছের ঝাল সত্যিই অসাধারণ লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ দেয়। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও মজাদার ঘরোয়া রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।